নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমনভাবে কাটাবেন, কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন, অর্থাৎ মেষের ঘরে রয়ে গেছে কিন্তু শুক্র। ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয়ভাবে রয়েছে কিন্তু রবি, অর্থাৎ বৃষ রাশির ঘরে রয়েছে রবি। তৃতীয় ভাব মিথুন ঘরে রয়েছে কিন্তু মিথুন রাশিতে বুধ এবং বৃহস্পতি। কর্কট রাশিতে কোনো প্ল্যানেট নেই। সিংহ রাশির ঘরে চলে গেছে কিন্তু কেতু এবং মঙ্গল। কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই। তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই। বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই। ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই। মকর রাশিতে রয়েছে কিন্তু চন্দ্র, এবং চন্দ্র কিন্তু থাকছে হচ্ছে এই দিনকে 15 তারিখে। চন্দ্র কিন্তু চন্দ্রেরই নক্ষত্র, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে কিন্তু শুরু হচ্ছে এই সপ্তাহটা। আর ন্যাচারাল জোডিয়াকের 11th হাউসে রয়েছে রাহু মহারাজ, অর্থাৎ কুম্ভ রাশির ঘরেতে রয়েছে রাহু মহারাজ। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশির ঘরেতে রয়েছে কিন্তু শনি। এই হচ্ছে সারাটা সপ্তাহ কিন্তু প্ল্যানেটারি পজিশন। প্রথমেই আসবো মেষ রাশি। আপনার দ্বিতীয় পতি যেহেতু লগ্নে আছে, সপ্তম পতি যেহেতু লগ্নে আছে, এই সপ্তাহে কিন্তু আপনারা যারা ব্যবসা করছেন তাদের কোনো ব্যবসার অগ্রগতি হতে পারে, বা যাদের বিয়ের দেখাশোনা করতে চাইছেন এই সপ্তাহে অবশ্যই সেটা করুন। দ্বিতীয় পতি সপ্তম পতি যেহেতু আপনার লগ্নে, আপনার কিন্তু ব্যবসায়িক দিকে বা ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেবে। বাট পঞ্চম স্থানে যেহেতু আপনার মঙ্গল কেতুর কানেকশন রয়েছে, মঙ্গল কেতু কিন্তু এখানে রাহু দৃষ্ট হচ্ছে, অঙ্গারা যোগ সৃষ্টি করছে। নিজে গাড়ি চালাবেন না, ভুল ভাল ডিসিশন এই সপ্তাহে নেবেন না, মাথা ঠান্ডা রাখতে হবে। পঞ্চম স্থান আনএক্সপেক্টেড গেইন, লটারি, শেয়ার ইনভেস্ট করবেন না এই সপ্তাহে, তাতে কিন্তু প্রচুর অর্থ আপনার নাশ হয়ে যাবে। কাজে এই সপ্তাহটা কিন্তু স্টুডেন্টদেরও বলবো, চতুর্থ পতি যেহেতু দশমে আছে, পড়াশুনো যদি ভালো করে করেন মক টেস্ট বা ক্লাস টেস্টে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। এবং রবি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে রয়েছে, ভালো পরিবারের সাথে কিন্তু যুক্ত হয়ে কোনো কাজ যদি আপনারা করতে পারেন, রবি হচ্ছে কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব বা পিতৃকুলের কোনো মানুষের হেল্পে আপনি এই সপ্তাহে কিন্তু উন্নতি করতে পারবেন। আপনাদের বলবো একটি কলা গাছ লাগান, বা যে কোনো কলা গাছে একটু হলুদের গুঁড়ো সাদা তিল দিয়ে নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের দ্বারা অবশ্যই প্রতিদিন জল দিন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি চলে গেছে দ্বাদশে। চলাফেরা সাবধানে কিন্তু করতে হবে। চতুর্থ ভাবটাও কিন্তু দেখা যাচ্ছে ডিস্টার্ব, অর্থাৎ পরিবারে অশান্তি, মায়ের সাথে সম্পর্ক খারাপ, বা মায়ের হেলথের জায়গা থেকে একটা ডিস্টার্ব, হসপিটাল ঘর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা তৈরি হতে চাইছেন, তাদেরকে বলবো এই সপ্তাহটা যথেষ্ট সাবধানে কিন্তু আপনারা চলাফেরা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। চোট আঘাত অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আপনাদের রয়েছে। তাছাড়া কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বলে থাকবো, যেহেতু চতুর্থপতি আপনার লগ্নে রয়েছে, কোনো ভূমি ল্যান্ড কেনার কিন্তু সুযোগ আসবে। তবে এই সপ্তাহটায় কোনো এগ্রিমেন্টে সই করবেন না, দেখাশুনো করতে পারেন। প্রতিদিন
আপনারা কি করবেন, আকন্দ গাছ যেটা রয়েছে তার গোড়ায় একটু করে সর্ষের তেল আর জল অবশ্যই দিন। যা যা আপনার মনের কামনা অবশ্যই সেটা পূরণ হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি লগ্নে রয়েছে দশমপতি যুক্ত। কর্মস্থানের উন্নতি হবে আপনার, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, সৎ গুরু লাভ, ক্রিয়েটিভ জগতের সাথে যারা যুক্ত অবস্থায় রয়েছেন তাদের কিছু উন্নতির জায়গা রয়েছে, যারা ডাইরেক্টর রয়েছেন, প্রডিউসার রয়েছেন বা আর্টিস্ট রয়েছেন তাদের কিন্তু ভালো যোগ রয়েছে। তবে যারা আইটির সাথে যুক্ত কোনো কর্ম করছেন তাদের কিন্তু এই সপ্তাহে কর্ম চেঞ্জেরও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আপনাদের বলবো অবশ্যই সাহিত্য গণেশ হলুদ বর্ণের বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখুন এবং প্রতিদিন দুর্বা এবং জবা ফুল এবং একটি লাড্ডু দিন। মনের কামনা বা বাধা বিঘ্ন দূর হবেই। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নপতি চলে গেছে সপ্তম ভাবে এবং দ্বিতীয় ভাবে মঙ্গল কেতু, অষ্টমে কিন্তু রয়েছে রাহু। এই সপ্তাহটা কিন্তু সাবধানে থাকতে হবে, প্রচুর অর্থ ব্যয়। আপনার কথা কেউ রেকর্ড করে একে ওকে চালান করবে, আপনার সম্বন্ধে কিন্তু একটা স্ক্যান্ডাল বদনাম কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ইমোশনে ডুবে যাবেন না, সবাইকে সব কথা এই সপ্তাহে বলবেন না। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় কিন্তু একাগ্রতা আনতে হবে, মোবাইল ফোনটাকে কিন্তু দূরে রাখতে হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন সকালবেলা তামার ঘটিতে জল খাবেন, তার সাথে একটু করে গুড় খান, অবশ্যই সপ্তাহটা ভালো যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু মাথা গরম করলে চলবে না। মঙ্গল রাহুর এই অঙ্গারা যোগ হঠাৎ বিপদে আপনাকে ফেলতে পারে। দাম্পত্য জীবনে চরম অশান্তি আসতে পারে। আপনার বিবাহিত জীবনে কিন্তু থানা পুলিশ কোর্ট কাচারি হবার কিন্তু যোগ রয়েছে। সেই ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা করে চলুন, ধৈর্যকে কিন্তু সাথে রাখুন। তার জন্য কি করতে হবে, প্রাণায়াম করুন, যোগাভ্যাস করুন, কিছু না পান কোনো প্লেগ্রাউন্ডে চলে যান, দৌড়ান খানিকক্ষণ বা খেলাধুলো করুন, দেখবেন অনেকটা কিন্তু পজিটিভ থাকবেন। রোজ তুলসী গাছে জল দিন, অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু দেখা যাচ্ছে যারা চাকরি করছেন তারা ব্যবসা করতে চাইছেন, আর যারা ব্যবসা করেন নতুন কোথাও একটা চাকরি করতে চাইছেন, আপনাদের বলবো মনের কামনা পূরণ হওয়ার কিন্তু দিন আপনাদের এসে গেছে। আর কি হবে, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে এই সপ্তাহে। আনএক্সপেক্টেড কিছু গেন আপনার জীবনে অপেক্ষা করছে। বিশেষত লোহার কোনো দ্রব্যের বা কোনো জলের, চায়ের এই ধরনের প্রোডাক্টের ওপর যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, কপারের ওপর যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা আপনাকে অনেকটাই পরবর্তী সময় বেনিফিট রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। তাছাড়া আপনাদের বলে থাকবো এই সপ্তাহে কিন্তু লং ড্রাইভে যাবেন না, গাড়ি বা টু হুইলার সাবধানে কিন্তু চালাবেন। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবার যোগ প্রবল আছে। টেনশন প্রচুর করবেন না, অশ্বত্থ গাছে প্রতিদিন জল দিন, একটুখানি কিন্তু মধু এবং অগুর মিশ্রিত জল দিয়ে অশ্বত্থ গাছে প্রতিদিন জল দিন, একটি করে ধূপ দিন এবং মনে যে সংকট বা আপনি যার থেকে রিলিফ পেতে চাইছেন অবশ্যই সেটা প্রে করুন। আসি তুলা রাশি। তুলা রাশির পঞ্চমে রাহু, যারা প্রেমজ সম্পর্কে ছিলেন তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু এসে গেছে। এই সপ্তাহে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন বাড়ির সাথে, বিবাহ কিন্তু ফাইনাল হয়ে যাবে। এই বছরে তুলার কিন্তু বিয়ে প্রচুর যোগ রয়েছে, কাজেই অনেকটা বয়স যাদের বেড়ে গেছে তাদেরকে বলবো এই সপ্তাহে ম্যাট্রিমনিতে একটা অ্যাড দিয়ে দিন বা পেপারে কিন্তু একটা অ্যাড দিয়ে দিন, দেখবেন ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আনএক্সপেক্টেড গেন এই সপ্তাহে আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু ইনকাম করেন, প্রভূত অর্থ আসার যোগ কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু জীবনে উন্নতির একটা রাস্তা কিন্তু আপনাদের এই সপ্তাহে খুলে যাবে।
হনুমান চালিসা 9টা অন্তত পক্ষে কিন্তু আপনারা বিভিন্ন মন্দিরে গিয়ে দিয়ে আসুন, মানুষকে অবশ্যই গিফট করুন। তার পাশাপাশি কি করবেন, 1 মুঠো করে চিনি বা গুড় যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা কিন্তু মঙ্গলবার করে দিয়ে আসুন, এবং একটি করে চামেলির তেলের দিয়া অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসুন। দেখবেন সারাটা সপ্তাহ আপনাদের কিন্তু ভীষণ ভালো যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু কর্মস্থানে লগ্নপতি চলে গেছে। আপনার হয়তো স্থান পরিবর্তন হতে পারে। যারা এতদিন পর্যন্ত অ্যাব্রডে ভ্রমণ করতে চাইছিলেন অবশ্যই এই সপ্তাহে যেতে পারেন। আর অনেকে পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদেরও কিন্তু এই সময় যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তবে সব কথা সবাইকে বলবেন না, তাহলে কিন্তু কিছু বাধা বিঘ্ন আসতে পারে। কোনো মহিলা কিন্তু আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সেদিক থেকে সাবধান। মেন দরজাতে অবশ্যই প্রতিদিন গুগল জ্বালিয়ে কিন্তু আহতি করুন, দেখবেন ভালো ফল লাভ করবেন। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্র বিবাহের যোগ প্রবল রয়েছে, অবশ্যই দেখাশুনো করুন। রিলেশনও কিন্তু আসতে পারে এই সপ্তাহে, এবং ব্যবসার একটা ব্যাপক উন্নতির যোগ আপনার এই সপ্তাহে রয়েছে। কোনো এগ্রিমেন্ট, নতুন কোনো ট্রেডিং এর বিজনেস, গার্মেন্টসের বিজনেস, বুটিকের ব্যবসা, যে কোনো রকম আর্টিস্টিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো সপ্তাহ। আপনাদের বলবো অবশ্যই বাড়ির নর্থ ইস্ট কর্নারে কাঁচা হলুদ গাছ বসান, প্রতিদিন তাতে জল দিন, এবং হলুদ ডাল, ছোলার ডাল হতে পারে, মুগ ডাল হতে পারে, মটর ডাল হতে পারে, যে কোনো মন্দিরে 250 গ্রাম অন্তত পক্ষে দিয়ে আসুন। আসছি মকর রাশিতে। মকর রাশির ক্ষেত্রে বলবো শনি যেহেতু তৃতীয়ায় গেছে, ছোট ভাই বোনদের সাথে একটা ভুল বোঝাবুঝি হবে, নিজের মধ্যে একটা নেগেটিভ একটা কমপ্লেক্স তৈরি হবে। আমাকে হয়তো দেখতে ভালো না, আমি হয়তো সেভাবে এগিয়ে যেতে পারছি না, একটা অজানা ভয় এই সপ্তাহে আপনাকে পেতে পারেন। বিভিন্ন রকম ইভিল আপনার হয়তো দেখতে পারেন। কাজে এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনারা পঞ্চমুখী হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন, এবং লাল বাতাসা বিভিন্ন জায়গায় কিন্তু দান করে আসুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাহু এয়ারি সাইনে কিন্তু বসেছে। কুম্ভ রাশিতে রাহু আসা মানে আপনাকে নতুন কিছু দিতে চলে, নতুন কোনো অ্যাপস, নতুন কোনো সৃষ্টি, পিএইচডি কমপ্লিট হয়ে যাওয়া এই সপ্তাহে, এই ধরনের জিনিস কিন্তু এই সপ্তাহে আসবে। বা শেয়ার মার্কেটে যারা যুক্ত হয়ে কাজ করছেন, বা ইনভেস্টমেন্ট সেক্টর, এনি টাইপ অফ ইনভেস্টমেন্ট সেক্টর, সেটা এলআইসি হতে পারে, কোনো রকম ইন্স্যুরেন্স সেক্টর হতে পারে, আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে দ্বিতীয়ায় যেহেতু শনি আছে জল রাশিতে, শরীরটা একটু ডিস্টার্ব দেবে, এবং আপনার কথা লোকে খুব ভুল বুঝবে, আপনার প্রতি একটা জেলাসি, ঈর্ষা, এগুলো কিন্তু আপনার প্রতি বাড়বে। আপনাদের বলবো যে কোনো মন্দিরে 5 রকমের ফল দিয়ে আপনারা অভিষেক করে আসুন, যে কোনো মহাদেবের মন্দিরে, দেখবেন আপনাদের সারাটা সপ্তাহ ভালো যাবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো চতুর্থ ভাবে চলে গেছে আপনার লগ্নপতি, বাড়ি ঘর কর্মের চেঞ্জ এই সপ্তাহে কিন্তু রয়েছে। আর তার পাশাপাশি রয়েছে কিন্তু পারিবারিক শত্রুতা প্রবলভাবে বৃদ্ধি হবে, এনিমি প্রবলেম প্রচুর বাড়বে। আর মীন রাশির কিন্তু এই সপ্তাহে শরীর কিন্তু ভোগাবে, পায়ে ব্যথা, কিডনির সমস্যা, সুগার হঠাৎ করে বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের বলবো সোনা, সলিড কোনো সোনা ভেজানো জল যদি প্রতিদিন খেতে পারেন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে শুভ ফল দিয়ে থাকবে। অর্থাৎ সারাটা সপ্তাহ আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন, আপনারা কিন্তু দারুণভাবে সফলতা লাভ করবেন। আর আপনাদের আমি প্রতিদিন যেভাবে গাইড করে চলেছি, আপনারা কিন্তু ভালো থাকেন। যারা চেম্বারে আসেন তারা তো অবশ্যই সাকসেস পান, কারণ আমার প্রতিটা রেমেডি কিন্তু চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি যুক্ত থাকে। মানুষ আমার কাছে আসেই কিন্তু কাজের জন্য। আর যারা বহু জায়গায় ঘুরেছেন,
অনেক সমস্যার মধ্যে রয়েছেন, ডিপ্রেশনে চলে গেছেন, ভাবছেন জীবন আর রাখবই না, তাদেরকে বলবো বন্ধুরা, মন ভাববেন না, সমস্যা যেরকম আছে সমাধানও আছে, আর আছে বৈশালী সরকার। আপনাদের সমস্যা সমাধান অবশ্যই কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে করে থাকি। যারা চাইছেন সমস্যার সমাধান পেতে, তাদেরকে বলবো কামাখ্যা যাচ্ছি, সেই মা কামাখ্যার কাছে নীল পর্বত বাসিনী যিনি, তার কাছে কিন্তু মহাযজ্ঞ করব কামাখ্যা তন্ত্রের মাধ্যম দিয়ে। যারা চাইছেন যোগাযোগ করতে 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, কারণ আপনি যেমন ভালো থাকবেন, আপনার রিলেটিভরা বন্ধুরাও যেন ভালো থাকে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাসবেরি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়ি ঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন দিদির কাছে।